পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি ও পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমির ব্যবস্থাপনায় 2023 সালে আয়োজিত সঙ্গীত যন্ত্র সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, তন্ময় বোস, সৌমিত্র রায় সহ অন্যান্যরা। ইন্দ্রনীল সেন বলেন, 2011 পর থেকে রাজ্য সঙ্গীত একাডেমি মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এগিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী যে বিশ্ব বাংলার স্বপ্ন দেখেন সেটা সত্যি হবেই। আজ যারা পুরস্কার পাচ্ছেন বা পাচ্ছেন না, তারা সবাই গুণী শিল্পী। আগামী দিনে তারা রাজ্যের সুনাম বজায় রাখবে বলে আশা করি। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের পোর্টালে দপ্তরের যত অনুষ্ঠান হবে তার লিস্ট থাকবে। কলকাতা থেকে ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। 2011 পর থেকেই রাজ্য সঙ্গীত একাডেমির সঙ্গে ডান্স একাডেমিও চালু করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটার প্রতিষ্ঠা দিবস হলো 20শে মার্চ। নির্বাচনী বিধির জন্য আমরা 20শে মার্চ করতে পারিনি, আজকে উদযাপন করছি। এবং এই টানা 3 মাস ধরে নির্বাচন ডিক্লেয়ার করে, মানে এটার প্ল্যান্ড ওয়েতে পশ্চিমবঙ্গ সরকারের সব ডেভেলপমেন্ট তার গতি শ্লথ করে দেওয়ার যে একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার এই ক্ষেত্রে সেই জন্য এই প্রোগ্রামটাও এফেক্টেড হয়েছে এবং বহু আমাদের ডেভেলপমেন্ট কাজও এফেক্টেড হয়েছে। তাও মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সাহায্য করেন, অনুপ্রেরণা দেন, এই প্রোগ্রামটা হচ্ছে এবং সারা বাংলা জুড়ে নতুন নতুন ট্যালেন্ট বিভিন্ন জেলা থেকে যাতে আসতে পারে। এবং বিগত দিনেও এই রাজ্য সঙ্গীত একাডেমি থেকে বেরোনো স্কলাররা আজকে তারা সেলিব্রিটি হয়ে গেছে এবং এখানে প্রচুর শিল্পী তারা শুধুমাত্র বাংলায় না, বাংলা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিদেশে অনুষ্ঠান করতে যাচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করার জন্য তারাও কারিগর। এবং আগামী দিনের প্রসার এবং প্রচার আরও বাড়বে, আরও নিবিড়ভাবে আমরা জেলা স্তরে এর কাজ ছড়িয়ে দিচ্ছি। অন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে সাহিত্য সংস্কৃতি জগতে বিভিন্ন দ্বন্দ্ব, দ্বন্দ্ব বলতে না আমি এইসব আপনার মনোরঞ্জন ব্যাপারে হারের জন্য মনোরঞ্জন ব্যাপারে দায়ী করতে না না এখানে আমি এখানে পলিটিক্যাল কথা বলতে আসিনি। আমি এখানে এসেছি দপ্তরে, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর হয়ে এই দপ্তরটা আমি দেখি। এখানে কোনো রাজনৈতিক কোনো বক্তব্য আমি রাখবো। থ্যাংক ইউ।